নমস্কার। আজকে আমি উপনিষদের পরের শ্লোকটি অর্থাৎ ঈশ উপনিষদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্লোকগুলি নিয়ে আলোচনা করব। মানে স্ক্রিনে থাকবে, আপনারা দেখুন। পূর্বন্নে বেহ কর্মাণি জিজি বিশেচ্ছতং সমা এবং তুই নান্যথে তো হস্তি ন কর্ম লিপ্পতে নরে। পরের শ্লোকটি হলো অসুর যা নাম তে লোকা অন্ধেন তমসা বৃথা তাংস্তে প্রেত্যাভি গচ্ছন্তি যে কে চাত্তহন জনা। তো এই হচ্ছে শ্লোকটি। তো সংস্কৃতে লেখা, আমি পাঠ করলাম। এর যেটি অর্থ সেটি হচ্ছে, প্রথম শ্লোকে যে যা বলেছিলাম সেটা না শুনলে এর অর্থ ঠিক করে বোঝা যাবে না। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে কোথাও লিঙ্কটা দিয়ে দেবো, বা পরবর্তী মানে ভিডিওর পরে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে গিয়ে আগে প্রথম ভিডিওটা দেখতে হবে। উপনিষদে বা বেদের শেষ ভাগে বলা হয়েছে যে বেদে বা বেদান্তে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমাদের আজীবন কাল ধরে মেনে চলতে হবে। আমরা যতদিনই বাঁচি না কেন, সে 100 বছরও হতে পারে, কিন্তু এইগুলো মেনে চলতে হবে। তো আবারও বলবো যে 1 নম্বর শ্লোকটি দেখে নিতে। আর এর ফলেই ধীরে ধীরে আমাদের চিত্ত শুদ্ধি হবে, আর এর মধ্যেও আমাদের আত্মশুদ্ধি এবং আত্মজ্ঞান লাভে সচেষ্ট থাকতে হবে। সবসময় চেষ্টা করতে হবে যে এই আত্মজ্ঞান সম্পর্কে জানতে। আত্মজ্ঞানহীন মানুষ মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মানুষ, যার নিজেকেই জানা হয়নি, সে তো কিছুই জানে না। নিজেকে না জানা আত্মহত্যার সমান বলা হয়েছে শ্লোকটিতে। এবার পরের শ্লোকটিতে চলে যাই। পরের শ্লোকটিতে বলেছে যে অনেজ দেকং মনস জবীয় নৈন দেবা আপ্নুবন পূর্বমর্ষৎ তদ্ধাবত হন্নানুত্তেতি তিষ্ঠৎ তস্মিন্নপ মাতরিষ্যা দধাতি তদে জ্যোতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদ্দন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বস্বস্য বাহ্যত। এই জগতে সবকিছুই চালনা করছেন যিনি, অর্থাৎ মাতরিষ্যা। মাতরিষ্যা কথার অর্থ হচ্ছে যিনি অন্তরিক্ষে থাকেন। এখানে বায়ুকে বলা হচ্ছে। বায়ু যখন প্রাণবায়ু হয়ে যায়, অর্থাৎ আত্মার সাথে যুক্ত হয়, আত্মা যদি নাও আমি এখন বুঝি, আমি এটুকু বলতে পারি যে আমাদের প্রাণ চালানোর জন্য যে প্রাণ বায়ু, তখন সেই বায়ু হয়ে যায় জীবনী শক্তি। এটা তো আমরা মানতেই পারি। যে প্রাণবায়ু আমাদের জীবনের শক্তি দান করছে, সেই প্রাণবায়ু কিন্তু মাতরিষ্যা। এখানে সমস্ত বায়ুর কথা কিন্তু বলা হয়, প্রাণবায়ুর কথা বলা হচ্ছে। আর এই যে কিভাবে কি চলছে, এই যে ব্যাখ্যা, মানে এই জগৎ কিভাবে চলছে, এই ব্যাখ্যা করার চেষ্টা করাই হলো বৃথা একটা কাজ। কারণ এটা জানা আমাদের কারোর পক্ষেই কখনো সম্ভব নয়। ব্রহ্ম সর্বত্র আছে, কিন্তু তাকে জানার চেষ্টা আমাদের বৃথা। একটা লাইন আমি বলছি, প্রথম শ্লোকে ছিল যে লোভ করো না। লোভ করাটা উচিত নয়, পরের ধনের প্রতি বা কোনো কিছুর প্রতি লোভ করাটা উচিত নয়। এই সমস্ত যে বেসিক বিষয়গুলো, এগুলো আমাদের সারা জীবন ধরে মেনে চলা উচিত, এবং সারা জীবনে আমাদের একটা সংকল্প থাকা উচিত যে আমরা কে, মানে নিজেকে জানা, নিজেকে জানার একটা চেষ্টা এবং নির্লোভ হয়ে জীবনযাপন করা। কিন্তু আমাদের, আমরা যদি 100 বছরে বেঁচে থাকি তাও করতে হবে। আর একটা যেটা জানলাম সেটা হলো আমাদের যিনি চালাচ্ছেন, এখানে বলা হয়েছে মাতরিষ্যা। মাতরিষ্যার কথার অর্থ হচ্ছে এখানে প্রাণবায়ু, মানে কেবল বায়ু নয়, যে বায়ু সর্বত্র বিরাজমান সেই বায়ু নয়, আমাদের প্রাণকে যে চালাচ্ছে, অর্থাৎ আমাদের যে জীবনী শক্তি বায়ু, তার কথা বলা হচ্ছে। তো এই বায়ুই আমাদের সবকিছুকে চালাচ্ছে। কারণ এই প্রাণ শক্তি বা প্রাণবায়ু যদি না থাকে, আমাদের মধ্যে থেকে বেরিয়ে যায়, বা আমরা যদি তার প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা তো বেঁচেই থাকবো। কিন্তু যদি এরপর আমরা জানতে চেষ্টা করি যে ব্রহ্ম কি, সেই জানার চেষ্টাও বৃথা। কারণ আমাদের দ্বারা, আমাদের এত ক্ষুদ্র অনুভূতি, এত ক্ষুদ্র চিন্তা করার পরিসরের মাধ্যমে জানা সম্ভব নয় যে ব্রহ্ম আসলে কি। শুধু এইটুকু আমরা জানতে পারি বা জেনে রাখতে পারি যে ব্রহ্ম সর্বত্র আছে। তো আশা করি ব্যাখ্যা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন। শ্লোকের ব্যাখ্যাগুলো আমার পরপর করার ইচ্ছে আছে। নমস্কার।